সূরাতুন নিসার অসাধারণ এই আয়াতটি আপনি ৪১ বার পাঠ করুন। প্রিয় দর্শক, বাড়ির অশান্তি দূর হবে, ঘরের অভাব অনটন দূর হবে, সংসারে উন্নতি শুরু হয়ে যাবে। এইভাবে করে আপনার কঠিন পেরেশানি, কঠিন টেনশন, দুশ্চিন্তা দূর হয়ে যাবে। জীবনটা এক সুখের জীবন হবে। জীবনকে আপনি আপনার মতন করে সাজাতে পারবেন। এইভাবে করে আপনার মনের জীবনের নেক আশাগুলো পূরণ হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ অসাধারণ বরকতে ভরা এই আয়াত। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা যারাই পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, তেনার ফজল, তেনার করম, তেনার নিয়ামত পাওয়ার হকদার হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কেননা এই আয়াতে কারিমা এতটাই বরকতপূর্ণ, পাঠ করলেই মহান রব্বুল আলামিনের রহমতকে আকর্ষণ করে। আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি বৃষ্টির ফোঁটার ন্যায় রহমত নাজিল শুরু করে দেন। প্রিয় দর্শক, তিনার দয়া, তিনার রহমত ছাড়া বিন্দু পরিমাণ আমরা কিছুই লাভ করতে পারবো না। আমরা অনুপরিমাণও সফলতা পাবো না। রহমত আমাদের জীবন থেকে উঠে গেলে বিপদ মুসিবতের লাইন লেগে যাবে, আমরা পেরেশান হয়ে যাব। এই জন্য আন্তরিকতার সহিত, বিশ্বাসের সহিত মহান রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল রেখে এই অসাধারণ আয়াতে কারিমাটি আপনি তেলাওয়াত করুন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আয়াতে কারিমাটি তেলাওয়াত করলে আপনার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শান্তি, সেই প্রশান্তি, সেই চैन সুকুন দান করবেন, যে চैन সুকুন এসে গেলে সেই বান্দার মনে হয় এই দুনিয়ার বুকে আমি হচ্ছি সবচাইতে বড় সুখী, অনেক সুখে শান্তিতে আছি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর এদিক ওদিক ছোটাছুটি করতে হবে না। অশান্তির বালা হতে আপনি মুক্তি পাবেন, অভাবের কষ্ট হতে আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিদায়াতের জন্য পাঠিয়েছেন। শুধু হিদায়াত নয়, কোরআনুল কারীমকে তিনি আমার আপনার জন্য রহমত স্বরূপ বানিয়েছেন। অর্থাৎ মহান রব্বুল আলামিনের বিশেষ দয়া রহমত লাভ করা সম্ভব হয়ে যাবে এই কোরআনুল কারীমের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৮২। বিসমিল্লাহির রহমানির রহিম। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক বলছেন, আমি কোরআন নাজিল করেছি, কোরআনে এমন কিছু নাজিল করেছি যা তোমাদের জন্য সুস্থতা, তোমাদের জন্য আরোগ্য, তোমাদের জন্য শেফা। শুধু শেফা নয়, এই কোরআন তোমাদের জন্য রহমত স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। সেই রহমত, যে রহমত লাভ বিনা আমরা এই দুনিয়াতে না সুখী হতে পারবো, না আমরা মৃত্যুর সময় আমরা নাজাত পাবো, না আমরা কবরে মুক্তি পাবো, না আমরা জান্নাত পাবো। বলুন সুবহানাল্লাহ। সেই বিশেষ রহমত, সেই মহান রব্বুল আলামিনের ফজল করম লাভ করা সহজ হয়ে যায় এই কোরআনুল কারীমের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ মুসিবত হতে মুক্তি
মুক্তির নিশ্চিত উপায় বানিয়েছেন। তবে আমাদেরকে কোরআনুল কারীমের সঙ্গে তাআল্লুক রাখতে হবে, সম্পর্ক রাখতে হবে। তবেই আল্লাহ রাব্বুল আলামিন এই রকম মদদ, এই রকম সাহায্য, এই রকম রহমত তিনি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোরআনুল কারীমের সূরা নিসার এই আয়াতটি আপনি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে হার বিষয়ে, আপনাকে হার পরিস্থিতিতে তিনি সাহায্য করবেন, নুসরত করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সুতরাং সূরাতুন নিসার অসাধারণ আয়াতে কারিমাটি আপনি তেলাওয়াত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আধরা কাজকে তিনি সম্পন্ন করে দেবেন, কোনো কাজ আর ঝুলে থাকবে না। এইভাবে করে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে সাহায্য করবেন, আপনাকে নুসরত করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এই আয়াত। চলুন আমরা আয়াতটি জেনে নেই এবং আমলের নিয়মটাও জেনে নেই। প্রিয় দর্শক, আপনি সর্বপ্রথম পাক পবিত্র পানি দ্বারা অজু করবেন। উত্তম রূপে আপনি অজু করবেন। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এইভাবে করে আন্তরিকতার সহিত আমলটি করবেন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সূরাতুন নিসার সেই অসাধারণ আয়াতটি কি এবং কোন নিয়মে আমরা আমলটি করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম পাক পবিত্র পানি দ্বারা আপনি অজু করবেন। অজু করাকালীন কারো সাথে দুনিয়ার কথাবার্তা বলবেন না। এইভাবে করে আদবের সহিত অজু সম্পন্ন করবেন। এরপর কালেমায়ে শাহাদাত আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদবের সহিত অজু করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করলে জান্নাতের ৮টি দরজা আল্লাহ পাক তার জন্য খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি অজু কালেমায়ে শাহাদাত পাঠ করতে ভুলবেন না। এরপর আপনি একটি নির্দিষ্ট জায়গায় বসবেন। পাক পবিত্র জায়গায় বসে সর্বপ্রথম নিজের ভুল ত্রুটির ওপর অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। এরপর আপনি ৩ বার ইস্তেগফার পড়বেন। প্রিয় দর্শক, মনে রাখবেন গুনাহের ওপরে অনুতপ্ত হলে, ভুল ত্রুটির ওপরে অনুতপ্ত হলে মহান রব্বুল আলামিন যদি রাগান্বিত হয়েও থাকেন, আল্লাহ পাক যদি গজবনাক হয়ে থাকেন, আপনার এই অনুতপ্ত, আপনার এই লজ্জিত হওয়ার আমলটি তিনার রাগকে দূর করে দেবে, তিনার গজবকে দূর করে দেবে। শুধু দূর করবে না, রাগ গজবকে, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ গজবকে রহমতে, খুশিতে রূপান্তরিত করে দেবে। আপনার এই অনুতপ্ত হওয়া, আপনার এই লজ্জিত হওয়া। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি অনুতপ্ত, লজ্জিত হবেন। এরপর আপনি ৩ বার ইস্তেগফার পড়বেন। প্রিয় দর্শক, ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মুহাব্বতে আপনি একবার দরুদ শরীফ পাঠ করবেন, দরুদে ইব্রাহিম। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মুহাব্বতে আমলের পূর্বে যদি আপনি একবার দরুদ পড়েন, তো আপনার আমল 100% কবুল। এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। কেননা দরুদ তো কবুল হবেই, দরুদের সাথে আপনার এই আমল কবুল হবে, আপনার নেক নিয়ত কবুল হবে। যে উদ্দেশ্যে আমলটি করছেন, আল্লাহ পাক সব নেক উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেবেন। আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন। এই জন্য আপনি
ভালোবাসা মহাব্বতের সহিত দরুদ শরীফ পাঠ করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, দরুদ ইব্রাহিম জানা না থাকলে আপনার জানা যে কোনো একটি দরুদ শরীফ পড়তে পারেন। একটি ছোট্ট দরুদ আমি আপনাদেরকে বলে দেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটি পাঠ করেও আপনি সূরা নিসার আয়াতটি তেলাওয়াত করতে পারেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি আয়াতটি তেলাওয়াত করুন। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত, আদবের সহিত, ধীরে ধীরে, আস্তে আস্তে আপনি বিরতিহীনভাবে ৪১ বার তেলাওয়াত করুন। প্রিয় দর্শক, সূরাতুন নিসার ৮১ নম্বর আয়াত। আয়াতটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, আমার সাথে তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। وتوكل على الله وكفى بالله وكيلا وتوكل على الله وكفى بالله وكيلا وتوكل على الله وكفى بالله وكيلا وتوكل على الله وكفى بالله وكيلا। প্রিয় দর্শক, বিশ্বাস করুন, ইয়াকিন করুন, আপনি আয়াতে কারিমাটি পড়ুন, আমল করুন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার সব বিপদ, মুসিবত, পেরেশানি, টেনশন, ঘরের কঠিন অশান্তি, চরম অশান্তি দূর হতে বাধ্য হবে। সংসারে উন্নতি শুরু হয়ে যাবে, চैन সুকুন আপনি পাবেন, ভালো থাকবেন, সুখে শান্তিতে থাকবেন, ইজ্জত সম্মান আপনার জীবনে থাকবে। দুনিয়া এবং পরকালেও আল্লাহ পাক পরকালের জীবনকেও সুখময় করবেন, জান্নাতি বানাবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন, দুনিয়ার হার অমঙ্গল, অকল্যাণ, বিপদ, মুসিবত হতে রক্ষা করেন এবং মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি বানান। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।